ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ভালো করে খেয়াল করেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই। এই ইমাম আজম মাথায় করে মাটির কলসে পানি নিয়ে আসতেছে, মাটির কলসিতে পানি। রাস্তায় দেখা হয়েছে, হুজুর 1 মিনিট একটু কথা বলতাম। আমরা ইমামতি করি, মাদ্রাসায় পড়াই, অনেক সময় আপনারাও রাস্তায় মোটরসাইকেল দাঁড় করায় বা হুজুর 1 মিনিট একটা মাসালা। এটা খুশির ব্যাপার, আপনার মধ্যে যত জিজ্ঞাসার আগ্রহ থাকবে তত এটা খুশির ব্যাপার, কারণ আপনি সঠিক পথে চলতে চান। এখন ইমাম সাহেব হুজুর একটা মাসালা বলেন, তা মাথায় বড়া কলস নিয়ে আপনি আমার মাসলা শুনবেন, খারাপ লাগতেছে, আপনি কলসটা নিচে রাখেন, ভালো করে খেয়াল করেন, কলসটা নিচে রাখেন। না না সমস্যা নাই, তুমি বলো। না হুজুর, কলস মাথায় থাকা অবস্থায় আমি মাসলা জিজ্ঞাসা করতে পারতেছি না, এটা নিজের বিবেকেও কেমন একটা লাগে না? আপনার মাথার উপরে ভরা কলসি, ওই সময় আমি দাঁড়ায় 10 মিনিট কথা বলতেছি, তাহলে এটা কেমন একটা অন্যায় না? এখন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ঠিক আছে বলো। এই কথা বলে কলস মাথার থেকে হাঁটুর উপরে রাখছে এইখানে। জি বলো। হাঁটুর উপরে রাখার পরে লোকটা বলতেছে এবার তো আরো সমস্যা, আপনি নিচে রাখেন না, একটু মেহরবানি করে নিচে রাখেন, 2 মিনিট হয়ে যাবে। কলস নিচে রাখা যাবে না, মাসালা তুমি কি জিজ্ঞাসা করো তাই বলো। ওই লোকটা বলতেছে যে হযরত কলস নিচে রাখা যাবে না কেন, আগে এইটা বলেন তারপরে যে অন্য হতো। কি কলস কেন নিচে রাখা যাবে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন ভাই রে, এই যে জমিনটায় আমি দাঁড়ানো আছি এই জমিনটা আমার না, আর আমার এই মাটির কলসির নিচে এখনো পর্যন্ত ভিজা। আমি যদি এই কলসিটাকে মাটির উপরে রাখি তাহলে পরবর্তীতে উঠানোর সময় 1 খাবলা মাটি এই কলসির পিছনে চলে আসবে। কথা বলেন, কিয়ামতের ময়দানে এই জমিওয়ালা যদি আমার কাছে যদি জিজ্ঞাসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমাকে আসামি বানায়, যদি মামলা দেয়, এই 1 মুষ্টি মাটির জন্য আমি ইমাম আজম ইমাম আবু হানিফা মারাত্মকভাবে ফেসে যাব। এই জন্য আমি কি করব না, আমার এই কলসি আমি নিচে রাখতে রাজি না। ও মুসলমান, এই লোকটার মাসালা জিজ্ঞাসা করার দরকার ছিল হলো এইটা যে আপন ভাইয়ের কিছু জায়গা নিজের মধ্যে আমি আত্মসাৎ করেছি হুজুর, এখন নিজের ভাইয়ের তা করেছি, অতএব এইটা করা আমার জন্য জায়েজ আছে কিনা? মনে হয়েছে ওনার মাসালা কি, জিজ্ঞাসা করার বিষয় কি ছিল যে আমি আমার ভাইয়ের সামান্য একটু জমি পাঁচিল দিয়ে আমার মধ্যে নিয়ে নিছি, এটা আমার জন্য ঠিক আছে কিনা? এই মাসালা জিজ্ঞাসা করার পরে এই কলসি ভিজা কলসির মাসলা শোনার পর ওই প্রশ্ন আর জিজ্ঞাসা করার জায়গা আছে? আর জায়গা নেই। অবদান। অথচ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া কি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কুলুপ করার জন্য ঢিলা কুলুপ ব্যবহার করার জন্য আপনি কি করবেন, ওইটু মাটি তুলে কুলুপ ব্যবহার করবেন। এখন অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন। ওই পরিমাণ মাটি আরেকজনের জমিনের থেকে নেওয়া যায়, যেই পরিমাণ মাটি নিলে জমিনের কোনো ক্ষতি হয় না, ফসলের কোনো ক্ষতি হবে না, ওই পরিমাণ মাটি আপনি তার অনুমতি ছাড়া নিতে পারবেন। এটা হলো আবু হানিফার দেওয়া ফতোয়া। আর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আমল হলো ভিজা কলসি মাটির উপরে রাখা যাবে না। প্রকৃতপক্ষে মুসলমানের চরিত্র এরকম হইতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমানের চরিত্র এরকম হইতে হবে। আমরা যে কোয়ালিটির মুসলমান, আমার এই নিজের চোখে দেখা আর নিজের কানে শোনা, আমরা কোন ধরনের বদলোক মার্কা মুসলমান? একজন হিন্দু আর এক মুসলমান, ভালো করে খেয়াল করেন, হিন্দু আর মুসলমান দুইজনে বসে চা খাচ্ছে, আর ওই যে দৈনন্দিন যে ব্যবসা বাণিজ্য করে সেই লেনদেনের হিসাব নিকাশ করতেছে। এর মধ্যে মাগরিবের আজান দিছে। মাগরিবের আজান দেওয়া মাত্রই বাজান, একদম বাস্তব আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা, ওই হিন্দু লোকটা ওই মুসলমানের বলতেছে আজান দিছে, নামাজ পড়ে আসো, আমি এখানে বসা আছি। চমৎকার কথা না? সুন্দর কথা না? সাম্প্রতিক সম্প্রদায়ের দেশ আমাদের এটা। আমরা সবাই সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি এখানে, কারো জন্য কারো কোনো মাথা ব্যথা নাই আল্লাহর রহমতে। তুই তোর কাজ কর ভাই, আমি আমার কাজ করি, তুই আমার এনে বাগড়া দিস না, আমি তোর ওখানে বাগড়া দিতে যাচ্ছি না। কি এইটাই তোর সিস্টেম? এটাই না সিস্টেম? ওই হিন্দু লোকটা বলতেছে আজান দিছে, তুমি মসজিদে যাও, নামাজটা পড়ে আসো, আমি এখানে বসা আছি। আর এই কপাল ভোড়া মুসলমানকে পরে ভরলি হয়, আজানের সাথে সাথে ভরা লাগে না। নাউজুবিল্লাহ বলেন।